আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ এবং ওই দিনেই শিক্ষক সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আপনারা সবাই জানেন এই বছরের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 22 দিন আন্দোলন কর্মসূচি পালন করেছিল। এই কর্মসূচির প্রেক্ষিতে সরকার দফায় দফায় জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের সাথে মিটিংয়ে বসেছিল এবং বারবার ধারাবাহিক আলোচনার প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি ঘোষণা দিয়েছিলেন ঈদুল আজহা থেকে শিক্ষকদের যে বাড়ি ভাড়া উৎসব ভাতাটি রয়েছে উৎসব ভাতাটি বৃদ্ধি করবেন এবং আগামী বাজেট থেকে অর্থাৎ যে বাজেটটি ইতিমধ্যে যে বাজেটটি পাস হয়েছে এই বাজেট থেকে এমপিভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শ্রান্তি বিনোদন ভাতা নামে একটি নতুন ভাতা তিনি যুক্ত করবেন এবং উৎসব ভাতা এগুলো বৃদ্ধি করবেন তিনি ঘোষণা দিয়েছিলেন। তার ঘোষণার প্রেক্ষিতে পরের দিন জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে জাতীয়করণ প্রত্যাশী জোট আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে সরকারকে আলটিমেটাম দিয়েছিল যে আগামী ঈদুল আজহার পরে জাতীয়করণ প্রত্যাশী জোট পরিস্থিতি অবজারভেশন করে মাঠের আন্দোলনে আবার ফিরে আসবে। ইতিমধ্যে সরকার তার কিছু ওয়াদা ঘোষণা পূরণ করেছেন। এমপিভুক্ত শিক্ষকদের প্রায় 21 বছরের যে উৎসব ভাতা 25% ছিল তা বৃদ্ধি করে 50% করা হয়েছে এবং আমরা আমাদের ঈদুল আজহায় আমরা বর্ধিত উৎসব ভাতা পেয়ে আমরা কিছুটা হলেও স্বস্তিতে আমরা ঈদ উদযাপন করেছি। আমাদের একটা প্রত্যাশা ছিল বাজেট ঘোষণার সময় আমাদের দাবি দাওয়াগুলোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আসবে। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় তিনি বাজেটের মধ্যে বললেন যে আগামী বাজেটে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা এবং গ্র্যাচুইটির জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা আশায় বুক বেঁধেছিলাম সম্ভবত সরকার আমাদের গ্র্যাচুইটি দিয়ে আমাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা এবং উৎসব ভাতা শতভাগ করার বিষয়টি বোঝাতে চেয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে জোটের পক্ষ থেকে আমরা এবং আমাদের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন তাদের মতো করে মন্ত্রণালয়ে আমরা খোঁজখবর নিয়েছি। উপদেষ্টার সাথে সরাসরি আমাদের জোটের সংগঠনের নেতৃবৃন্দ কথাও বলেছেন, আপনারা দেখেছেন। তো আমাদের কাছে যে জিনিসটা মনে হয়েছে তাদের মধ্যে যথেষ্ট গাফলতি রয়েছে আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণের ব্যাপারে। এই জন্য আমরা এখনো আমাদের কূটনৈতিক তৎপরতা আমরা অব্যাহত রাখছি। গত বৃহস্পতিবার আমি ঢাকায় ছিলাম, আপনারা জানেন। বাংলাদেশ মাতা শিক্ষা বোর্ডের একাডেমিক কমিটির মিটিং শেষে আমি চেষ্টা করেছি আমাদের এই বিষয়গুলো নিয়ে কিছু খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা এখনো আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখছি এবং আমরা আমাদের কর্মসূচি পালন করা পর্যন্ত আমরা রাখবো। তবে আপনাদেরকে মনে রাখতে হবে এমপিভুক্ত শিক্ষকরা বাংলাদেশের ইতিহাসে আন্দোলন কর্মসূচি ছাড়া দাবি দাওয়া ছাড়া এখন পর্যন্ত তাদের ভাগ্যে কোনো কিছুই জুটেনি। সুতরাং আমরা মনে করি যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শান্তি বিনোদন ভাতা নামে নতুন ভাতা সংযুক্তির যে ঘোষণা আমাদের পরিকল্পনা উপদেষ্টা মহোদয় দিয়েছিলেন, সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়, এগুলো আদায় করার জন্য এবং শতভাগ উৎসব ভাতা আদায় করার জন্য আমাদেরকে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি মাঠের আন্দোলনে জোরালোভাবে অংশগ্রহণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে 13 আগস্টের যে কর্মসূচি ঘোষণা করেছি আমরা এই কর্মসূচির জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমরা আমাদের বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে আমরা শিক্ষকদের কাছ থেকে গুগল ফর্মে তাদের তথ্য চেয়েছিলাম। প্রায় 2500 শিক্ষক কর্মচারী তথ্য দিয়ে আমাদেরকে আমাদের বাংলাদেশ মাতা শিক্ষক কর্মচারী ফোরামে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের অনেকগুলো জেলায় আমাদের কমিটি রয়েছে, নরসিংদী জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা, ফরিদপুর জেলা,
জামালপুর জেলা, হবিগঞ্জ জেলা সহ বিভিন্ন জেলায় আমাদের ইতিমধ্যে আমরা আনুষ্ঠানিকভাবে আমি নিজে গিয়ে উপস্থিত হয়ে আমরা আমাদের কমিটি ঘোষণা করেছি। অনেকগুলো উপজেলা আমাদের কমিটি রয়েছে। আমরা একটা লক্ষ্য স্থির করেছি যে আগামী 13 আগস্টের পূর্বে আমাদের যে সমস্ত জেলায় আমরা এখনো কমিটি ঘোষণা করতে পারিনি, যে 2500 শিক্ষকদের তথ্য আমরা পেয়েছি, তাদের তথ্যগুলো যাচাই বাছাই করে তাদের মাধ্যমে সারা বাংলাদেশের বাকি সবগুলো জেলায় 13 আগস্টের আগে আমরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের কমিটি ইনশাল্লাহ ঘোষণা দেব। এবং আমাদের কেন্দ্রীয় কমিটিটা আমরা রিফর্ম করে পূর্ণাঙ্গ কমিটি আমরা 13 আগস্টের আগে আমরা ইনশাল্লাহ ঘোষণা দিব। আমি বিশ্বাস করি, আশা করি এর মাধ্যমে মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গতিশীল হবে এবং আগামী 13 আগস্টের এই কর্মসূচিতে ব্যাপক অংশগ্রহণ আমাদের মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারী অংশগ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি আরেকটি উদ্যোগ আমরা নিয়েছি, সেটি আপনারা দেখেছেন। স্কুল, কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন আমাদের শিক্ষক কর্মচারী বন্ধুরা, আপনারা যারা জাতীয়করণ প্রত্যাশী জুটে কাজ করতে আগ্রহী, আপনাদের জন্য আমরা একটি গুগল ফর্ম আমরা ওপেন করেছিলাম। ইতিমধ্যে প্রায় 1500 শিক্ষক তথ্য দিয়ে স্কুল এবং কলেজ এবং কারিগরি প্রতিষ্ঠানের জাতীয়করণ প্রত্যাশী জুটে কাজ করার জন্য তারা আমাদেরকে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন। আমরা তথ্য এখনো সংগ্রহ করে যাচ্ছি। আমরা আরো আগেই জাতীয় প্রেস ক্লাবে যখন আন্দোলন চলমান তখনই আমরা ঘোষণা দিয়েছিলাম যে জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি আমরা প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা ছড়িয়ে দিব। আমরা যে তথ্যগুলো পেয়েছি 1500 শিক্ষকের এবং আর যেগুলো সামনে পাবো এবং যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে তাদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চেষ্টা করব 13 আগস্টের আগে প্রত্যেকটি জেলা উপজেলায় অন্তত 10 সদস্য, 15 সদস্য, 5 সদস্য করে হলেও আমরা যাতে কমিটি ঘোষণা দিতে পারি। কারণ প্রত্যেকটা জেলা উপজেলায় যদি জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি থাকে তাহলে তাদের নেতৃত্বের প্রত্যেক জেলা থেকে যখন আমাদের এই আন্দোলন কর্মসূচি শিক্ষকদের অংশগ্রহণ শুরু হবে, আশা করি এই কর্মসূচিটি এবং এই শিক্ষক সমাবেশটি বাংলাদেশের ইতিহাসে একটা সর্ববৃহৎ শিক্ষক সমাবেশের রূপ নেবে ইনশাল্লাহ। অনেকে হয়তো বলবেন যে আপনারা খোলার দিন আপনারা কর্মসূচি দিয়েছেন, যে খোলার দিন সবাই আসতে পারবে কিনা। সবাই তো আসবে না। আমরা আসলে প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারী, 1 লক্ষ যদি আমরা উপস্থিত হই তাহলে তো অনেক বড় ব্যাপার। তো আমরা যেহেতু এটা খোলার দিন দিয়েছে, এখানে আমাদের একটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যটি হচ্ছে যে আমাদের যেহেতু সচিবালয় অভিমুখে পদযাত্রার একটি কর্মসূচি রয়েছে, এটা বন্ধের দিন দিলে আসলে সম্ভব হবে না। এই জন্য আমরা ইচ্ছা করেই আমরা খোলার দিন কর্মসূচি দিয়েছি। প্রিয় বন্ধুরা, সাধারণ শিক্ষক আপনারা যারা আছেন, আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান রাখতে চাই। এই সরকারের সময়ে দেখেন অল্প সময়ে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার আমাদের উচ্চপদা বৃদ্ধি করেছে এবং আমাদের এই কূটনৈতিক তৎপরতার প্রেক্ষিতে সরকার ইতিমধ্যে বিশেষ প্রণোদনার যে প্রজ্ঞাপনটি একেবারেই সরকারিদের সাথেই তারা ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি যদি আমাদের এই তৎপরতা না থাকতো, আপনারা যদি সোশ্যাল মিডিয়ায় সরব না থাকতেন, তাহলে এই বিশেষ প্রণোদনার যে আপনার যে প্রজ্ঞাপনটি এটা অন্তত 6 মাস পরে সরকার জারি করতো। তো আমরা বিশ্বাস করি এই সরকার যেহেতু বৈষম্য নিরসনের স্লোগান নিয়ে ক্ষমতায় এসেছে, নিঃসন্দেহে এই সরকার এমপিভুক্ত শিক্ষকদের আরো বৈষম্যগুলো দূর করবে। কারণ শিক্ষা উপদেষ্টা মহোদয় তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের এই ভাতাগুলো বৃদ্ধি করবেন। সুতরাং আমাদের একটি বিরাট একটি যুক্তি রয়েছে যা আমরা স্পেস দিয়ে আন্দোলন থেকে আমরা সরে গিয়েছিলাম। সরকার যদি এখন আমাদের এই দাবিগুলো পূরণ না করে, আমরা অবশ্যই আবার 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আমরা আসবো। তো আপনারা যারা শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আছেন সারা বাংলাদেশে, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান। আমরা যখন আন্দোলনটি শুরু করি অনেক সংগঠন বলেছিল এই সরকারের কাছে আমরা কিছুই চাই না, এটা আপনারা জানেন। অনেক সংগঠন বলেছিল এই সরকার কিছুই দিতে পারবে না। এই সমস্ত কথা বলে শিক্ষকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা আমাদের দাবির ব্যাপারে ছিলাম অটল এবং অনড়। আমরা সকল রকমের রক্ত চক্ষুকে উপেক্ষা করে, প্রশাসনের হুমকি ধুমকি সব কিছুকে আমরা উপেক্ষা করে আমরা ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম এবং আপনাদের সহযোগিতায়, আপনাদের দুয়ার বদৌলতে আমরা ওখান থেকে সফল হয়ে আমরা এসেছি এবং আমাদের উচ্চপাতাটি বৃদ্ধি পেয়েছে। তো আমরা আপনাদেরকে বলবো যে যদি আপনারা সত্যিকার অর্থে বৈষম্য থেকে মুক্তি চান, তাহলে আপনারা আপনাদের প্রত্যেক প্রতিষ্ঠান থেকে অন্তত 5 জন করে শিক্ষক
আগামী 13ই আগস্ট প্রোগ্রামে আসবেন। কমপক্ষে 5 জন শিক্ষক, বেশি আসলে আরো ভালো, কমপক্ষে 5 জন শিক্ষক আপনারা আসবেন। যদি প্রতিষ্ঠান প্রধান আপনাকে ছুটি না দেয়, প্রয়োজনে আপনার 20 দিনের সিএল থেকে 1 দিনের সিএল আপনার নিজের মুক্তির জন্য, আপনার 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী মুক্তির জন্য আপনি 1 দিনের সিএল নিয়ে হলে আপনারা আসবেন। কারণ আমার আপনার সরব উপস্থিতি যদি ওখানে হয়, ওখানে যদি ব্যাপক উপস্থিতি যদি হয়, তাহলে সরকারের টনক নড়বে এবং সরকার আমাদের যে দাবি দাওয়াগুলো দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছিল, সরকার এই দাবি দাওয়াগুলো পূরণ করবে। আর যদি আমাদের উপস্থিতি নগণ্য হয়, আমরা যদি আমাদের দাবির ব্যাপারে আমরা যদি সচেতন না হই, সতর্ক না হই, আমরা যদি আন্তরিকতার সাথে আমাদের দাবিটা না চাই, তাহলে দেখা যাবে আমরা হয়তো কাঙ্ক্ষিত ফলাফল আমরা নিয়ে আসতে পারবো না। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের যে 22 দিনের যে আন্দোলনটি হয়েছিল, আমরা যদি ওই আন্দোলনটিতে ব্যাপক সাড়া ফেলতে পারতাম, যদি ব্যাপক উপস্থিতি আমাদের হতো, আমরা যদি সারা বাংলাদেশ থেকে আসতাম, তাহলে নিঃসন্দেহে আজকে 50% আপনার বোনাসের প্রজ্ঞাপন হতো না। আমি মনে প্রাণে বিশ্বাস করি ওই প্রজ্ঞাপনটি হয়ে যেত 100% প্রজ্ঞাপন। কিন্তু আমরা আসলে জানি না কেন আসলে আমরা আমাদের অধিকারের ব্যাপারে এত বেশি অসচেতন। আমরা যত দ্রুত সচেতন হব, ইনশাআল্লাহ আমরা আমাদের বৈষম্যগুলো থেকে মুক্তি পাবো। ভাইরা আমার, আমরা 18 সালে আন্দোলন করেছিলাম বলেই আজকে আপনারা 5% ইনক্রিমেন্ট পাচ্ছেন। আমরা আন্দোলন করেছিলাম বলেই আজকে আপনি বৈশাখী ভাতা পাচ্ছেন। আমরা এই বছর আন্দোলন করেছি বলে আজকে আপনি 50% উৎসব ভাতা পেয়েছেন এবং আপনার চাকরি জীবনের শেষ পর্যন্ত এই সুবিধাগুলো আপনারা পাবেন। আমি তো মনে প্রাণে বিশ্বাস করি যে 18 সালের এই আন্দোলনটি যদি না হতো 20 দিনের, এখন পর্যন্ত আপনার আমাদের 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার প্রজ্ঞাপন হতো না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো মূল্যে প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে, তাকে যদি সে না আসে তাকে ম্যানেজ করে প্রয়োজনে সিএল ছুটি নিয়ে আপনারা আগামী 13ই আগস্টের প্রোগ্রামে ব্যাপক উপস্থিতির মাধ্যমে জানান দিবেন যে সরকারের কাছ থেকে আমরা আমাদের অনেকগুলো বৈষম্য থেকে মুক্তি চাই। এটা আমার সাধারণ শিক্ষকদের প্রতি উদাত্ত আহ্বান। এর বাইরে আমি আমাদের বাংলাদেশের যে সমস্ত আপনার শিক্ষক সংগঠনগুলো রয়েছে জাতীয় পর্যায়ে, তাদের প্রতি আমি একটি উদাত্ত আহ্বান রাখতে চাই। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোট আন্দোলন করেছি, অনেকে বিরোধিতা করেছেন, অনেকে আবার আমাদেরকে সমর্থন দিয়েছেন, অনেকে শিক্ষক পাঠিয়েছেন। তো আমরা সফল হয়েছি। এই সফলতা আমাদের সবার, এই সফলতা 5-6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সফলতা। এটা আমরা বিশ্বাস করি জাতীয় পর্যায়ের শিক্ষক সংগঠনগুলো আগামী 13 তারিখের প্রোগ্রামে ওনারা অংশগ্রহণ করবেন। আমাদের পক্ষে সবার সাথে যোগাযোগ করা হয়তো সম্ভব হবে না। আজকের লাইভের মাধ্যমে জাতীয় পর্যায়ের যে শিক্ষক সংগঠন রয়েছে সবার যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, বিশেষ করে সভাপতি সেক্রেটারির আমি দৃষ্টি আকর্ষণ করছি জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আগামী 13 তারিখের প্রোগ্রামে আপনারা নিজেরা অংশগ্রহণ করবেন। আপনাদের যারা অধীনস্থ যে সমস্ত নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ শিক্ষক রয়েছেন, তাদেরকে একটু আহ্বান জানাবেন তারা যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং এর মাধ্যমে একটা ব্যাপক উপস্থিতি হলে সরকার নিশ্চয়ই আমাদের দাবি দেওয়া মেনে নিতে বাধ্য হবে। এটা আমাদের জাতীয় পর্যায়ের শিক্ষক সংগঠনগুলোর প্রতি আমাদের আহ্বান। আমাদের আরেকটি আহ্বান রয়েছে স্থানীয় উপজেলা এবং জেলা পর্যায়ে যে সমস্ত সমিতিগুলো রয়েছে, তাদের প্রতি আমাদের একটি আহ্বান রয়েছে। গত আন্দোলনে অনেক উপজেলা এবং জেলা সমিতি আমাদেরকে ব্যাপক সমর্থন দিয়েছেন। এগুলো না বললেই নয়, আমাদের চাঁদপুর থেকে আমাদের বন্ধুরা কয়েকটি সমিতি ব্যাপক সমর্থন আমাদেরকে দিয়েছেন। আমাদের বাঞ্ছারামপুর থেকে তারা দিয়েছেন, তিতাস থেকে দিয়েছেন, হুমনা থেকে দিয়েছেন, বিভিন্ন উপজেলা থেকে, মাধবপুর থেকে দিয়েছেন। আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই। আরো মাগুরা থেকে দিয়েছেন। সবগুলো হয়তো আমি বলতে পারবো না, এই মুহূর্তে মনেও পড়ছে না। তো আমি স্থানীয় যে সমস্ত সমিতিগুলো রয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা মাদ্রাসা সমিতি, আরো বিভিন্ন রকমের যে সমস্ত স্থানীয় সমিতি রয়েছে, প্রধান শিক্ষক সমিতি, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সংগঠিত হয়ে আমাদের হাতকে শক্তিশালী করেন এবং এই 13 তারিখের প্রোগ্রামকে সফল করার জন্য আপনারা সর্বশক্তি নিয়োগ করেন। আশা করি সকলের যদি সমন্বিত প্রচেষ্টা থাকে, ইনশাল্লাহ আমাদের এই কর্মসূচি সফল হবে। আমরা প্রত্যেকটি স্থানীয় সমিতির প্রতি জোটের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই। আমরা আপনাদেরকে জাতীয় প্রস্তাবে দেখতে চাই। প্রিয় বন্ধুরা, সরকারের প্রতি আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রতি আমাদের আহ্বান রয়েছে,
জোটের পক্ষ থেকে জোটের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে একটি আহ্বান রয়েছে, সেটি হচ্ছে আমি আমার জোটে যে সমস্ত শিক্ষক সংগঠন আপনারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, আমি যেভাবে আমার নিজের সংগঠনকে গুছানোর দায়িত্ব নিয়েছি বা চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রত্যেকেই আপনাদের সংগঠনগুলোকে এই এক মাসে ভালো করে গুছানোর চেষ্টা করুন এবং প্রত্যেকটি জেলা উপজেলায় প্রয়োজনে 5 জন সদস্য দিয়ে হলো কমিটি ঘোষণা করুন। এর মাধ্যমে আমরা যদি সবাই আমাদের সংগঠনগুলো গুছাতে পারি, ইনশাল্লাহ একটা বড় রকমের উপস্থিতি আমরা ইনশাল্লাহ প্রেস ক্লাবে করতে পারবো। সরকারের প্রতি একটা আহ্বান আমরা রাখতে চাই, আমরা সরকারকে একটা সময় নির্ধারণ করে দিয়েছি যে আগস্টের 10 তারিখের মধ্যে আমাদের এই দাবিগুলো মানতে হবে। সাবেক শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা, তার ঘোষণা অনুযায়ী তিনি যেহেতু জাতীয় সচিবালয়ে যেহেতু তিনি সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি আমাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শান্তি বিনোদন ভাতা এগুলো তিনি বৃদ্ধি করবেন এবং আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করবেন। আমরা বিশ্বাস করি এটা সরকারের ঘোষণা ছিল এবং সরকারের পক্ষ থেকে তিনি ঘোষণা দিয়েছিলেন। সুতরাং সরকারের কাছে আমাদের আহ্বান, আগামী 10 আগস্টের মধ্যে আমাদের যে সমস্ত দাবি দেওয়ার ব্যাপারে সাবেক শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা অনুযায়ী আমাদের প্রজ্ঞাপন দিতে হবে, আমাদের সরকারি নিয়মে বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন দিতে হবে, সরকারি নিয়মে মেডিকেল ভাতার প্রজ্ঞাপন দিতে হবে, সরকারি নিয়মে শান্তি বিনোদন ভাতার এবং প্রজ্ঞাপন দিতে হবে শতভাগ উৎসব ভাতার। যদি এই প্রজ্ঞাপনগুলো আগামী 10 আগস্টের মধ্যে দেয়া না হয়, আমরা সারা বাংলাদেশের শিক্ষকদেরকে সংগঠিত করে জাতীয় প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশ করব এবং ওই শিক্ষক সমাবেশ শেষে আমরা সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে বাধ্য হব। আমি সরকারের কাছে এই আহ্বানটুকু রাখতে চাই যে সরকার আমাদের এই দাবিটুকু মেনে নিবে, যেহেতু সরকার ইতিমধ্যে আমাদের কিছু দাবি পূরণ করেছেন। আমি আশা করি, বিশ্বাস করি সরকার আমাদের এই দাবিগুলো মেনে নিবেন এবং আমাদেরকে আমাদের শ্রেণীকক্ষে থাকতেই তারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং সরকার যদি এই 10 আগস্টের মধ্যে আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেই, আমরা 13 তারিখ ওই জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশ থেকে প্রয়োজনে আবার 12 ফেব্রুয়ারি থেকে যে লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম, হয়তো আমরা জোটের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে একটি লাগাতার কর্মসূচির দিকে আমরা হয়তো যেতে পারি বা আমরা হয়তো যেতে বাধ্য হতে পারি। এই জন্য আমরা সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনি আমাদের সরকার বাহাদুর এবং উপদেষ্টা পরিষদ আপনারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেন। আপনারা যে ওয়াদা করেছিলেন, যে ঘোষণা করেছিলেন, এই ঘোষণাগুলো আপনারা মেনে নেন। আমরা আমাদের শ্রেণীকক্ষে থাকতে চাই, আমাদের সন্তানদেরকে নিয়ে থাকতে চাই, আমরা তাদের সাথেই থাকতে চাই। প্রিয় বন্ধুরা, তো আমি আপনাদেরকে আমার কর্মসূচির ব্যাপারে কয়েকটি কথা বলেছি। এর বাইরে আমাদের কয়েকটি কথা রয়েছে, সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে শুনেছি প্রশিক্ষণের জন্য প্রায় 2000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অযৌক্তিক এবং এটা অত্যন্ত অগ্রহণযোগ্য একটা আপনার যে বরাদ্দ দেওয়া হয়েছে আমরা মনে করি। কারণ আপনি শিক্ষকদেরকে ক্ষুধার্ত রেখে তাদেরকে আপনি ডাল ভাতের ব্যবস্থা না করে আপনি প্রকল্পের নামে ঘড়িলুটের ব্যবস্থা করবেন, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা বিশ্বাস করি সরকার প্রশিক্ষণ অবশ্যই লাগবে, কিন্তু প্রশিক্ষণের জন্য বরাদ্দ হ্রাস করতে হবে। বিভিন্ন প্রকল্পের নামে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে, আমরা আশা করি এগুলো যৌক্তিক পর্যায়ে এগুলোকে কমানো হবে এবং এগুলোকে কমাতে হবে এবং এগুলো কমিয়ে শিক্ষকদের যে সমস্ত মৌলিক দাবিগুলো রয়েছে এগুলো বৃদ্ধি করতে হবে। কারণ আজকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে একজন শিক্ষকের পক্ষে এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে 9,300 টাকা বেতন পায়, মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক। এবং আমরা যদি স্কুলের সহকারী শিক্ষকের দিকে তাকাই, সে মাত্র বেতন পায় 12,500 টাকা। এত অল্প বেতন দিয়ে আজকে কোনো একজন শিক্ষকের পক্ষে সম্মানজনকভাবে সমাজে বেঁচে থাকা সম্ভব না। ডাল ভাত খেয়ে বাঁচা অত্যন্ত কষ্টকর। আমাদের এমপিভুক্ত অধিকাংশ শিক্ষক ঋণে জর্জরিত থাকেন এবং তারা দোকানের বাকি খেতে খেতে সমাজের মধ্যে তাদের অবস্থান অত্যন্ত খারাপ হয়, অগ্রহণযোগ্য হয়ে যায়, তাদের সম্মান নিয়েও বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর। সুতরাং আমরা মনে করি প্রশিক্ষণের জন্য এবং প্রকল্পের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে যৌক্তিক হারে এগুলোকে কমাতে হবে এবং ওই বরাদ্দ দিয়ে আমাদের শিক্ষকদের জীবন মানের আপনার জীবন মানের উন্নয়ন করতে হবে। আজকে একটি পত্রিকার ক্লিপসে দেখেছি 29 জন সচিবের 43 জন সন্তান বিদেশে পড়াশোনা করে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমার সন্তান যদি বাইরে পড়াশোনা করে, আমি এই দেশের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কেন আমি কাজ করব বা এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য তো আমি আসলে চিন্তা করব না। তো এইটা অত্যন্ত একটা উদ্বেগজনক সংবাদ।
আমরা বলতে চাই যে আমাদের যে পেশাটি রয়েছে এটাকে আকর্ষণীয় করতে হবে। যদি আকর্ষণীয় না করেন, ইতিমধ্যে এই শিক্ষকতা পেশার প্রতি অনেকের অনীহা তৈরি হয়েছে, বিভিন্ন মেধাবীরা এখন অন্যান্য পেশার দিকে ঝুঁকে পড়ছে। আগামী দিনে শিক্ষকদের এই পেশাকে, শিক্ষকতার পেশাকে যদি লোভনীয় না করা হয়, আকর্ষণীয় না করা হয়, সুযোগ সুবিধা যদি বৃদ্ধি না করা হয়, সম্মানজনক যদি না করা হয়, আমি বিশ্বাস করি এই পেশাতে মেধাবীরা আসবে না। এই সরকার যেহেতু সংস্কারের জন্য কাজ করে যাচ্ছে, সকল দলগুলো সরকারকে সংস্কারের ক্ষেত্রে তারা উৎসাহ দিচ্ছে এবং সহযোগিতা করছে। আমি মনে প্রাণ বিশ্বাস করি শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সংস্কারের দরকার। শিক্ষা কমিশন গঠন করলে এই বৈষম্যগুলো আপনার হয়তো ধরা পড়বে। আমি বিশ্বাস করি শিক্ষা কমিশন গঠন করে সরকার এই শিক্ষা ক্ষেত্রে যে আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ যে সমস্ত বৈষম্য রয়েছে, সরকার এগুলো দূর করার জন্য চেষ্টা করবে, আমরা বিশ্বাস করি। আমি সরকারের কাছে আবার উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনারা আমাদের 13 আগস্টের মধ্যে আমাদের এই দাবিগুলো মেনে নেবেন। আমি যারা আজকের এই লাইভটি দেখবেন সকলকে বলবো, এই লাইভটি প্রত্যেকে নিজের টাইমলাইন বিভিন্ন গ্রুপে আপনারা শেয়ার করে সরকারের নজর আনার চেষ্টা করেন, সরকার যাতে বুঝতে পারে যে শিক্ষকরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আসবে। সরকারের দৃষ্টিতে আনার জন্য আপনারা এটা ব্যাপকভাবে শেয়ার করবেন এবং যারা আমার এই লাইভটি শুনবেন তাদেরকে বলবো প্রত্যেকে অন্তত 10 জন শিক্ষককে আপনার প্রতিষ্ঠানের, অন্যান্য প্রতিষ্ঠানে আপনারা দাওয়াত দিবেন যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকে 5 জন শিক্ষককে নিয়ে আপনারা জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন। আপনাদের সরব উপস্থিতি বলে দিবে আগামী দিনে এমপিওভুক্ত শিক্ষকরা আর বঞ্চিত হয়ে থাকবে না, বৈষম্য নিবজ্জিত হয়ে থাকবে না। এমপিওভুক্ত শিক্ষকরা মুক্তি চায়, এই বাংলাদেশের শিক্ষাকে মুক্তি দিতে চায় এবং এটাকে আকর্ষণীয় পেশা হিসাবে সমাজে ধরে তুলতে চায় এবং মেধাবীদেরকে আকৃষ্ট করতে চায়। আমরা আগামী প্রজন্মকে আমরা বাঁচাতে চাই, সেই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। সুতরাং এই কর্মসূচির প্রতি আমাদের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থন থাকবে বলে আমরা বিশ্বাস করি। আমরা অভিভাবকদেরকে বলতে চাই, যদি এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ হয় তাহলে আপনার সন্তান, আজকে আপনার সন্তান 200 টাকা, 500 টাকা, 1000, 3000 টাকা পর্যন্ত দিয়ে বা মাসিক বেতনে পড়াশোনা করতে হচ্ছে। যদি সরকারিকরণ করা হয় তাহলে আপনার সন্তান মাত্র 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে সে সব ভালো পড়াশোনা করতে পারবে এবং সারা দেশে পড়াশোনার মান একরকম হবে। সুতরাং আপনার সন্তানের ভালো অল্প বেতনে যাতে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিতে পারেন, এজন্য আপনাদের উচিত এই যে এমপিওভুক্ত শিক্ষকদের যে সমস্ত দাবি দাওয়া নিয়ে যে আন্দোলন কর্মসূচি রয়েছে এগুলোতে সমর্থন দেওয়া এবং এইগুলোতে সরাসরি আপনাদের অংশগ্রহণ করা। কারণ আমরা শুধু আমাদের জন্য কাজ করছি না, আমরা কাজ করছি আপনার সন্তানকে অল্প বেতনে পড়াশোনার জন্য। আমরা কাজ করছি এই জাতিকে আগামী দিনে মেধাবী শিক্ষক উপহার দেওয়ার জন্য। আমরা কাজ করছি এই জাতিকে আগামী দিনে দক্ষ এবং যোগ্য আপনার যোগ্য নাগরিক হিসাবে তৈরি করার জন্য। সুতরাং আমাদের উদ্দেশ্য সবার কাছে পরিষ্কার। আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের এই আন্দোলন কর্মসূচির প্রতি আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আগামী দিনে 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সাথে দেখা হবে। আবার জাতীয় প্রেস ক্লাব এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পদচারণে মুখরিত হবে সে আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি লাইভ থেকে বিদায় নেব। এর আগে আমি আমার প্রত্যেকটি সংগঠনকে, জোটভুক্ত যারা আছেন তাদেরকে অনুরোধ করবো এবং অন্যান্য সংগঠনগুলোকে যে আপনারা স্থানীয়ভাবে উপজেলা, জেলায় আপনারা প্রস্তুতি সভা গ্রহণ করুন। আপনারা বিভিন্ন রকমের প্রস্তুতি সভার আয়োজন করুন। প্রস্তুতি সভাগুলোতে শিক্ষকদেরকে, কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করুন 13ই আগস্টের প্রোগ্রামের ব্যাপারে। যদি প্রত্যেকটি জেলা এবং উপজেলায় একটি একটি করে প্রস্তুতি সভা করা যায় তাহলে আশা করি সকল শিক্ষকদের মাঝে আমাদের 13ই আগস্টের দাওয়াতটি পৌঁছে যাবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা স্থানীয়ভাবে যে জেলায় আছেন, যে উপজেলায় আছেন, আপনি 5 জন শিক্ষক নিয়ে, 10 জন শিক্ষক নিয়ে, 20 জন শিক্ষক নিয়ে আপনি একটি প্রস্তুতি সভা করেন এবং 13ই আগস্টের এই প্রোগ্রামটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিন। আগামী দিনে আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে দেখা হবে এবং আবার একটি ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আমরা একটি আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনের মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকরা আগামী দিনে আরো কিছু বৈষম্য থেকে মুক্ত হবে সে আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে আবার আমি আজকে আমার লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।